কি ওই গুনাহ যেই গুনাহ এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত? সেটা বোঝার আগে পর্দার কোরআনী যে দৃষ্টিভঙ্গিটা এটা একটু জানি। আল্লাহ কি চাচ্ছেন পর্দা থেকে? 18 নম্বর পারার সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই বলার মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন, মুফাসসিররা বলেন আরে এটা হচ্ছে পর্দার মূল প্রাণ, মূল বিষয়। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের নিজের একটা কাঁথামোড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে চাটাই হোগলার উপর বসে আছেন, কোনো নারী যদি ওই হোগলা গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো বোন যদি, কোনো মা যদি, আবার কলিজার টুকরা কোনো সন্তান যদি রং বেরঙের বোরকা, জিগজাগ বোরকা, টাইট বোরকা, ডিজাইনের বোরকা পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। বলেন বোরকার দোকানের না? অথচ ইসলাম বলে, কোরআন বলে ফ্যাশন ঢাকার জন্য বোরকা। আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস। তার মানে কি? আমরা যা বলতে চাচ্ছি ওইটাই সঠিক। আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন ওপেন হয়, সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহর ওয়াস্তে আমার বোনদের কাছে আমাদের মেসেজ এই মাহফিল থেকে, বোরকা হবে ঢিলে ডালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার একটা ইসলামী বিধান। এটা যেন আমার শয়তানি আর নষ্টামির উসিলা না হয়। অনেক সময় আমার ময়লা কাপড় ঢাকার জন্য আমি একটা সুন্দর বোরকা পরি, নাউজুবিল্লাহ। বোরকা পরেন একটা শালীন পোশাক, কিন্তু এটার এই পর্দা মনে করেন না। এই জন্য বলেছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনার মধ্যে জড়িত, কারণ তিনি এটাকে পর্দা মনে করতেছেন, অথচ করতেছেন গুনাহ।